সেভাবে ইউজ করার জন্য আপনি এখানে চলে আসবেন। এখানে এসে সার্চ করবেন টাস্ক ম্যানেজার। তো বন্ধুরা, অনেকের অব্র সফটওয়্যারটি ইউজ করতে পারতেছেন না। কোনো কারণবশত অব্র সফটওয়্যারটি চলে গেছে। তো এটার কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z আমি দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই প্রবলেমটি কিন্তু আপনি পড়েছেন। এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন? এই প্রবলেমটি সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আগের পূর্বে যেভাবে অব্র কিবোর্ডটি ইউজ করছেন সেভাবে ইউজ করার জন্য আপনি এখানে চলে আসবেন। এখানে এসে সার্চ করবেন টাস্ক ম্যানেজার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে হচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন অব্র কিবোর্ড। অব্র কিবোর্ড এই অপশনে ক্লিক করে এখান থেকে ইন্ট টাস্ক এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, ইন টাস্ক অপশনটাতে ক্লিক করার পর এই অব্র কিবোর্ডটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এটা এখান থেকে এখানে টান দিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাতে একটা ক্লিক করবেন। এখন ক্লিক করার পর আপনারা এই যে এখানে চলে যাবেন, গিয়ে এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে রিস্টোর অব্র টপ বার একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটাতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো আগে যেভাবে আপনি অব্র কিবোর্ডটি ইউজ করছেন ঠিক সেম ভাবে কিন্তু চলে এসেছে। এখন কিন্তু আর এটা যাবে না। এটা কেন চলে যায়? এবার আমি আপনাদেরকে যদি বলি, এটা চলে যায় এই যে এখানে ক্লিক করার পর এখান থেকে জাম্প টু সিস্টেম ট্রে এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এটা চলে যায়। ঠিক আছে? আবারও যদি আপনি এটা আনতে চান সেক্ষেত্রে রিস্টোর অব্র টপ বার এইখানে ইজিলি ভাবে কিন্তু আপনি এটা নিয়ে আসতে পারবেন। তো এই ট্রিক্সটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুল করবেন না। আজকের মতো আমি নাহিদ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাহিদ ফ্রিল্যান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম।